হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পিএস ইংলিশ ক্লাস। তো চলো আজকের ভিডিওতে অভ্যস্ত এই কথাটা দিয়েই ইংরেজি সেন্টেন্স তৈরি করা শিখব। যদিও ইংরেজিতে অনেক ধরনের স্ট্রাকচার ইউজ করে অথবা অনেক রকমভাবে এই কথাগুলিকে বলা যায়, কিন্তু আজকের আমরা ব্যবহার করা শিখব ইউজ টু এর ব্যবহার করে এই ধরনের সেন্টেন্সগুলি গঠন করা শিখব। তো চলো আজকের ভিডিওতে আমি কিছু এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করব। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস এম ইজার, সাবজেক্ট অনুযায়ী বসবে, প্লাস ইউজ টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আদার ওয়ার্ডস। যেমন আমি গাইতে অভ্যস্ত, আই অ্যাম ইউজ টু সিং। আমি গাইতে অভ্যস্ত নই, আই অ্যাম নট ইউজ টু সিং। আমি গান গাইতে অভ্যস্ত, আই অ্যাম ইউজ টু সিং এ সং। সে রান্না করতে অভ্যস্ত, হি ইজ ইউজ টু কুক। সে রান্না করতে অভ্যস্ত নয়, হি ইজ নট ইউজ টু কুক। সে কি রান্না করতে অভ্যস্ত? জিজ্ঞাসা করতেই আমরা অ্যাম ইজ দ্য সাবজেক্টের আগে বসাবো। তাহলে ইজ হি ইউজ টু কুক? তুমি যেতে অভ্যস্ত, ইউ আর ইউজ টু গো। তুমি বাজার যেতে অভ্যস্ত, ইউ আর ইউজ টু গো টু মার্কেট। তুমি কি যেতে অভ্যস্ত? আর ইউ ইউজ টু গো? তারা বলতে অভ্যস্ত, দে আর ইউজ টু টেল। তারা ইংরেজি বলতে অভ্যস্ত, দে আর ইউজ টু স্পিক ইংলিশ। তারা কি ইংরেজি বলতে অভ্যস্ত? আর দে ইউজ টু স্পিক ইংলিশ। আমরা অভ্যস্ত নই, উই আর নট ইউজ টু। আমরা দৌড়াতে অভ্যস্ত নই, উই আর নট ইউজ টু রান। নাও ইয়োর টার্ন। সে খেলতে অভ্যস্ত নয়। সো ফ্রেন্ডস, এই সেন্টেন্সটির ইংরেজি কি হবে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। ভিডিওটি যদি তোমাদের জন্য একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, অ্যান্ড প্লিজ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম নতুন নতুন টপিক আরও পেতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।